Welcome to Waz Tube. ব্যাপার টাইম তো 12টা, এখন তো 12:30 হয়ে গেল, যায় না কিতার লাগি বেলে ও এই লুকাই লুকাই খোলে খোলে হয়েছিল কথা যে রাথা রতন টাটা। আমরা জানি ভারতবর্ষের মধ্যে টাটা কোম্পানি গু আছে, টাটা গাড়ি, টাটা হতা যেটা আত লইবা দেখবা টাটা কোম্পানি। আর টাটা কোম্পানির মালিকের নামই এটা হলো রতন। তো এই আপনার এয়ারপোর্টের এই কর্মীয় হইতরা যে রতন টাটায় কল করছেন এয়ারপোর্টের মধ্যে, তার ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া লাগে, তাই না আইতরা ও তাই যে সময় আইবা যদি 5 ঘন্টাও লেট হয়, তাই না হওয়ার বাদে আপনার কিতা করবো ফ্লাইট চালিব। মাত বুঝাইছিনি আমরা অনেক হয় না শিলচার যাইতাম, কইয়ার আল্লাহ 11টার ফ্লাইট ফজরের আগে বারোই যাই খোয়া যায় না, যদি 2 মিনিটের বাদে যদি যাইতে আর এয়ারপোর্টও ঢুকতেও দিত না। ওলা না নিবি আবার আপনার আমার। আর এই জায়গার মধ্যে কিতা হওয়ার যে রতন টাটা 1 ঘন্টা নয় 5 ঘন্টাও যদি লেট করে, তাহলে ফ্লাইট যাইতো না, রতন টাটা আগে আইব, এর বাদে যাইব। কারণ বিশ্বর ফেমাস সেলিব্রিটির মধ্যে থেকে এক সেলিব্রিটি, অর্থনৈতিক লাইনে, আপনার ইকোনমির লাইনে, বিজনেসের লাইনে এরার মর্যাদা সরকারের গেছে। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, তো এই যে খালি যে আপনার সিট সাজ্জাদ নোমানির দাঁড়ো, ওটার মধ্যে রতন টাটা বইছেন। বুয়ার বাদে টাইম জিজ্ঞাসা করছেন ও কথা যে তুমি তো বিশ্বর যে কয়েকজন ধনী মানুষ এরার মধ্যে থেকে তুমি একজন, বিশ্বর ধনী মানুষের মধ্যে থেকে একজন হয়ে থাকলাই তুমি, তাহলে তুমি ও কথা কও তুমি শান্তিতে আসো না শান্তিতে না, রিল্যাক্স অবস্থার মধ্যে না রিল্যাক্স অবস্থার মধ্যে না, আরামদায়ক কন্ডিশনের মধ্যে না আরামদায়ক কন্ডিশনের মধ্যে না। মাত বুঝো আর নি। তখন রতন টাটায় উত্তর যে একটা দিছে ওটা শুনিয়া রাখা। ভাই হলার বুজুর্গ হল, যারা আমরা মনে করি চাকরি হইলেও শান্তি হয়ে যাব, পয়সা হইলেও শান্তি হয়ে যাব, ধন সম্পদ হইলেও শান্তি হয়ে যাব, সরকারি জব যদি লাগি যায় শান্তি হয়ে যাব, এটা ইম্পসিবল, অসম্ভব। রতন টাটায় সাজ্জাদ নোমানির এই শব্দ ব্যবহার করছে, ব্রাদার ইউ ডিসকাস আদার টপিক প্লিজ। বাদা দয়া করি ভাই, তুমি যদি কথা কইতে চাও আমার লগে, তাহলে আদার টপিক অন্য বিষয়ের উপরে কথা কো, এই ব্যাপারে আমার লগে আর কিতা করিও না, কথা হইও না। দেখো সাজ্জাদ নোমানিয়ে বারবারও কথা কইছেন যে তুমি খো, বেচারায় কইছে না, লাস্টে তাই অনুরোধ করছেন যে আমরা ওই থাকলাম পাবলিক প্লেসের মধ্যে যাই, মানুষের সমাগমের মধ্যে যাই, এই হিউম্যানিটির খামখল করে সেলফলেস সার্ভিস দেয়। আমরা তো পাবলিকরে সচেতন করতাম, সচ্ছল করতাম, পাবলিকরে সঠিক দিশা দিতাম। এখন আপনারা ফেমাস যারা আছেন, আপনারা সেলিব্রিটি যারা আছেন, আপনারা লাইফ হিস্ট্রি লাইফস্টাইল কিছু তো আপনার নিম্নমানের মানুষে পাইতো, আপনি দয়া করি হোকা। তখন দয়া করি হওয়ার বাদে লাস্টে এর বাদেও কইছে প্লিজ বাদা ইউ ডিসকাস আদার টপিক, এই ব্যবহারে কইও না, আমার খলিঞ্জা জ্বলা, অন্য বিষয়ে তুমি কথা করো। লাস্টে রতন টাটাও কথা কইছে যে ওইতে পারে আমি আমার জীবনের 7 বছর বয়সের আগে হয়তো কোনোদিন শান্তিতে থাকতাম পারি বা আরাম রিল্যাক্স অবস্থার মধ্যে থাকতাম পারি, এখন শান্তি নাই। এখন আপনি আর আমি চিন্তা করি, আপনি আর আমি মনে করছি নামাজ ছাড়িয়া গরু ফলাও আমার আসল, চাকরি করাও আসল, দোকান দেওয়াও আসল, রতন টাটার মতো ব্যক্তি হইতে রাখিতা। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম ও কথা, আপনি আর আমি যদি আপনার আমার আওলাদরে যদি ইসলামিক লাইনে যদি তরবিয়ত না করি, ইসলামিক লাইনে যদি আপনার আমি গড়িয়া যদি না তুলি, তাহলে আপনার আমার আওলাদ কীরকম হইব ওটা আমি বুঝাইতাম আসলাম, ওটা খোয়াত আসলাম। যে আমেরিকার মধ্যে কেস হইছে, মায়ে কেস করছেন ফুয়ার বিরুদ্ধে, কেস কিতা কেস হইয়া থাকলো যে এই ফ্যামিলির মধ্যে মাত্র 2 পার্সন, 2 ব্যক্তি, মা আর ফুয়া। ফ্যামিলির মধ্যে মানুষ কজন? 2 মা আর ফুয়া। মার আর কোনো সাহারা নাই, রক্ষণাবেক্ষণ করার লাগি, দেখা সাক্ষাৎ হল লাগি শুধুমাত্র ফুয়া। ফুয়ার খাম হইয়া থাকলো নাইট ক্লাব, লাইফ এনজয় করা। তার একটা কুত্তা আছে, কুত্তারে লগে লইল আর বাড়ি গেল। তার মানে থাকলো মায়ে এই কেসের বায়ানের মধ্যে লেখছেন যে আমার ফুয়ায় 8 ঘন্টা কুত্তার লগে থাকে, ডগর লগে থাকে, আর আমি তার মাদার হওয়ার বাদেও আমার লগে 1 ঘন্টাও সময় বাহির করতে পারে না। আমি কোর্টের কাছে দরখাস্ত কথা করিয়ার যে আমার ফুয়ায় সম্পর্কে 1-2 ঘন্টা সম্পর্কে আমারে দিত, আমারে আমি বালা আসিনি, খাইয়ার নি, রইয়ার নি, ও কথার খবরটা লইতো কেবলমাত্র একটা।
কোর্টে কি ফয়সালা দিছে, কোর্টে ফয়সালা দিছে ও কথা যে তোমার ফুয়া বয়স 18 এক্সিড হয়ে গেছে, 18 থেকে বেশ হয়ে গেছে, এখন তুমি মার কোনো লাইবিলিটিতে এই ফুয়া নাই, হে এখন পূর্ণ এক পার্সন হয়েছে, এক ব্যক্তি হয়ে গেছে। এখন তোমার ফুয়া তোমার লাইবিলিটি নাই, হে মস্তকিল পূর্ণাঙ্গ এক ব্যক্তি। 2 নম্বর, হে কুত্তা যে একটা পালিছে এটার পারফেক্ট দিমাগ নাই, ব্রেইন নাই, কিন্তু সেই কুত্তার লাইবিলিটি হে এটার ফানি এটার গোসল দেওয়ার দায়িত্বটা হে পালন করতো। হ্যাঁ, তুমি যদি তোমার সেবা চাও তাহলে ওল্ড হাউস যেগুলো আছে আমরা ভারতবর্ষত নাই, জায়গায় জায়গায় আছে, ও আপনার গোয়ালিপাড়ার রোদারে একটা উদুসি আছে, জানিয়েন না, এই উদুসির মধ্যেও কিছু মানুষরে নেওয়া হয়। তো এইদিকে দিয়ে যদি যাই আলোচনা লম্বা হয়ে যাব। কোর্টে খরও কথা তোমার ফুয়া তোমার লগে আইতো না, তোমার যদি সেবার প্রয়োজন পড়ে তাহলে তুমি এই ওল্ড হাউস যেগুলো আছে বৃদ্ধ অখলরে যে জায়গার মধ্যে রাখা হয় তারা সেবা দিবার লাগে, তুমি হৌ জায়গার মধ্যে যাও, তোমার সার্ভিস মুহাইয়া করা হইব, তোমার দেখাশোনা করা হইব। ফুয়া যেভাবে চলে এইভাবে চলতো। আজকের ঘটনা হইয়ার লন্ডন থেকে একজনে ফোন করছেন, বেটি মানুষ, অরিজিনাল বাড়ি হয়ে থাকলো মনাসলার, অন থেকে শাদি বুধ হয়, আমি সঠিক কইতাম পারি না, শাদি হয়েছে বাংলাদেশ থেকে তাই লন্ডন থাক হয়। খালকে ফোন করছেন ও কথা যে খরগু একজন মানুষ বেমার, তো আলিমখল পাওয়া যার না, খতম ফড়াইবার লাগি মেসা বহল লন্ডন থাকিয়া আমেরিকার থাকিয়া ভারতবর্ষের নিতাইনগরের মধ্যে খতম ফোড়ানি লাগছে। আমরা রাত 9:30 পর্যন্ত মাদ্রাসার মধ্যে খতম ফড়িস। এখন চিন্তা লাগাও কা ডেভেলপ করতে এটার খিলাফ নাই, আপনারা মনে করেন সায়েন্স আর দুনিয়ার টেকনোলজিয়ে আর দুনিয়ার উন্নতিয়ে মানুষের অ্যাডভান্স করছে, খোদার কসম মানুষের পিছদিন রাখছে, তার লজিক আর তার আমি এখন কই আর নামাজের মাধ্যমে দেখো কা আমরা ভারতবর্ষের কানুন হইয়া থাকলো 18 বছর না ফুরলে তার বুটোর মধ্যে নাম লাগে না, নায়ের আগে লাগি যায়, 18 ফুরতে লাগে। 18 বছর যদি হয় না কোনো সার্ভিস সরকারি জব লইতে পারবো নি, পারতো না। 18 বছর এইজন লগে অনেক সম্পর্ক হল আছে, এটার আমি বিরোধী করি আর না। ভারতবর্ষের কনস্টিটিউশন যে একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা আমরা অ্যাকসেপ্ট করি, এটা রেসপেক্ট করি, হ্যাঁ মানি। তবে যে ইসলাম আমরা যে কনসেপ্ট একটা আমরা ধারণা যে একটা ওটারে আমি রদ করি আর ওটারে আমি নাকচ করি আর ও কথা বুঝে দিতাম চাই আর যে আমরা দিলের মধ্যে যে একটা আইছে যে ইসলামের ফলো যদি করি, ইসলামের যে মহামানব যারা আছেন বা বড় বড় সেলিব্রিটি যারা আছেন এরা যদি আমরা যদি পথ প্রদর্শক মানি, এটাও যদি আমরা আইডিয়াল নমুনা মানি, আমরা মনে করি আমরা তো আর অ্যাডভান্স হইতাম না, 1400 বছর অর্থাৎ 1500 বছর খরচি যাই মুগি, আমি হই আর না, কখনো হইতে পারে না। আমরা বর্তমানে আবও অ্যাডভান্স, আবও দুনিয়ার যে সিস্টেম যে একটা আছে, নীতিমালা যে একটা আছে, এটা এখনো মানবতার পিছনে নেয়। কিভাবে 18 বছর বয়স না হইলে তোমার বুটো নাম লাগতো না, 18 বছর না হইলে তুমি চাকরি পাইতে নাই, 18 বছরের নিচে যদি বয়স হইতে তুমি শাদি করতে পারতে না। ইসলামের মধ্যে সবথেকে বড় পদ হইয়া থাকলো ইমামতি। দেখো বিভিন্ন অ্যাঙ্গল আছে, এবাদতের এক অ্যাঙ্গলে আমি হই আর সবথেকে বড় এবাদত হলো ইমামতি। যাই ইমাম হইবা এন ইমাম না, এন লিডার, এই মহল্লার সমস্ত ক্রাইম আর ক্রিমিনাল যারা আছেন এরার প্রতি পূর্ণাঙ্গভাবে তার নজর থাকতে হইব। 2 নম্বর হয়ে থাকলো এন লিডার, নেতা, এন নেতৃত্ব দিতা, সমাজরে পরিচালনা করতা, সমাজরে অর্গানাইজ করতা, সমাজরে সংগঠিত করতা। এটা আলোক কথা। আমরা চাই 2000 দিয়ে ইমাম রাখি লিতাম, 10,000 দিয়ে রাখতাম না। তো মহল্লার ইমাম সাহেব হইয়া থাকলা এই মহল্লার রাজা। আপনি আর আমি জানি, আমি একটা সামান্য পিছর দিনে যাইতে লাগে, আলোচনা লম্বা হয়ে যার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত আসলা অতদিন ইমামতির এই মেম্বরের মধ্যে আল্লাহর রসুল ছাড়া কোনো বন্দায় রসুল্লাহর উপস্থিতি নমাজ পড়াইছেন না। কেবলমাত্র নবীজির আখেরি জমানার মধ্যে মৌতর সময়ের মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইজাজত দিছেন তখন আবু বকরে কিছু নামাজ পড়াইছেন। এটার আলোক রিজনও আছে কি তার লাগি পড়াই লইছেন। এইদিকে দিয়ে এই টপিকে দিয়ে আমি যাই আর না। তো ইমামতি এত বড় এক ফল,
রসুল্লাহ করছেন, রসুল্লাহর পরে সেই ইমামতি হজরত আবু বকরে করছেন, আবু বকরের পরে হজরত উমরে করছেন, উমরের পরে হজরত উসমানে করছেন, উসমানের পরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু করছেন। তার মানে নবীজির জমানার মধ্যে রাষ্ট্র শাসনের, রাষ্ট্ররে আপনার কন্ট্রোল করার ক্ষমতা রসুল্লাহর হাতের মধ্যে আসলো। কারণ এক শাসন চালাইতে হইলে, এক দেশ চালাইতে হইলে, এক আপনার দেশরে সঠিকভাবে পরিচালনা করতে হইলে ফৌজির প্রয়োজন পড়ে, ডিফেন্সের প্রয়োজন পড়ে, আপনার পয়সার অর্থর প্রয়োজন পড়ে, আরও বিভিন্ন বস্তুর প্রয়োজন পড়ে। সমস্ত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাতের মধ্যে আসলো। হিসাবে রসুল্লাহ তান জমানার নবীও আসলা, বাদশাহও আসলা। আর নবীদের পরে এই বাদশাহী, এই খিলাফত আবু বকরে পাইছেন, আর আবু বকরের পরে হয়তো উমরে পাইছেন, উমরের পরে উসমানে পাইছেন, উসমানের পরে আলিয়ে পাইছেন। এই 4জন বাদশাহ থাকার অবস্থার মধ্যে কোনো বন্ধায় মেম্বরের মধ্যে উঠিয়ে নামাজ পড়াইছেন না, কেবলমাত্র এরা নামাজ পড়াইছেন, বাকি এরা মুক্তদি হিসাবে এই লিডারের নেতৃত্বে নামাজে আদায় করতেন, নেতৃত্ব দিছেন না। হিসাবে ইমাম হইয়া তাহলে মহল্লার বাদশাহ। কিন্তু এত বড় ফদরে পরিচালনা করার লাগি, লিডারশিপ লোয়ার লাগি, লিডার বনার লাগি ভারতবর্ষের কানুনে কর লিডার 18 বছরের আগে বনতে পারবেন, এমএলএ খেলাইতে পারবানি, লোকসভা যাইতে পারবানি, রাজ্যসভা যাইতে পারবানি, রাষ্ট্রপতি বনতে পারবানি, পারতা নাই। কিন্তু ইসলামে 18 বছর নয়, 15 বছর যদি বালিগ হয়ে যায়, 15 বছরের আগে বালিগ যদি আইন 15 বছরের আগে পারবা। আর 15 বছরের আগে যদি বালিগ হই না, দেখা যায় 15 বছর কমপ্লিট হয়ে গেছে, আর দেখা হইতো না, দরিয়া নেওয়া হইব, তাই বালিগ হয়ে গেছে, এখন তাই ইমামতি করতে পারবা। 15 থেকে 18 যাইতে ক বছর লাগে? 3 বছর। কইছেন ইসলামে 3 বছর পিছনে দিয়েছে না 3 বছর অ্যাডভান্স করছে? ভাই হল আর বুজুর্গ হল লজিক বুঝুকা, ইসলামে 3 বছর অ্যাডভান্স করছে না 3 বছর পিছিয়ে দিয়েছে। আর আপনারা দুনিয়ার নীতিমালা যেটা, দুনিয়ার সিস্টেম যেটা, আপনারা মনে করেন যে দুনিয়া অ্যাডভান্স করে দিব সিস্টেমে, তারা অ্যাডভান্স করছে? অ্যাডভান্স করছে না। আমি দারুম দেবন যখন পড়া আর তখন আমার এই 18 আসিল না। তো আমি মাটিজুরি স্টেট ব্যাংকের মধ্যে গেছি অ্যাকাউন্ট করার, আমার এইজ দেখছে, দেখিয়া হয়েছে তোমার অ্যাকাউন্ট হইতো না। আমি কইলাম হইতো না কেতার লাগে? বলে তোমার এইজ এখনো 18 কমপ্লিট না, আর 18 কমপ্লিট না হইলে তুমি পূর্ণাঙ্গ না আবো, ব্যক্তি পার্সন না, তোমার বাবার অ্যাপ্লিকেশন লাগবো। তো আব্বার অ্যাপ্লিকেশন করার বাদে আমার অ্যাকাউন্ট খুলছে স্টেট ব্যাংকের মধ্যে, এর আগে খুলছে না। কইছেন ইসলামী সিস্টেম যদি থাকতো 18 বছর কমপ্লিট হওয়া লাগলে না, লাগার প্রয়োজন আসিল না, এর আগে হয়ে গেল নি, এর আগে হয়ে গেল নি। এখন কইছেন দুনিয়ার সিস্টেমে পিছনে দিয়ে নিছে না, আগে দিয়ে আনছে। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম নমাজ সম্পর্কে, নমাজের গুরুত্ব সম্পর্কে। আপনি আর আমি যদি আপনার আমার আওলাদ যদি নমাজি বানাই না, খামর যদি বানাই না, তাহলে এইভাবে আপনার আমি কষ্ট করা লাগবো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সবরে নমাজি বানার তৌফিক আতা করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল, আর 2টা হাদিস কইমু, একবারে সংক্ষেপ হইয়া শেষ করলি আর আমার কথারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তো কইমু জাস্ট নট অনলি ইম্পর্টেন্ট, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই দরকারি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও কথা কইতরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভিয়ে তো আমার ভাই হল আর বুজুর্গ হল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভিয়ে হুজ্জতুল্লাহিল বালিগার মধ্যে লেখছেন এক হাদিস। সেই হাদিসের মধ্যে কথা হয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু মাসাজিগাহুম। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথা কইতরা যে তুমি তাইন তুমাতান আওলাদ রে, তুমি তাইন তুমাতান সন্তান রে যে সময় 7 বছর বয়স হয়ে যায়, নমাজের লাগি তাকিদ করো, নমাজের নির্দেশ করো। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাসূলুল্লাহ কইতরা 7 বছরও নির্দেশ করার বাদে 10 বছর পর্যন্ত যদি নমাজি বনে না, তাহলে এইটারে কিতা করো, মারো। মাত বুঝাইছিনি? এখন আমার প্রশ্ন ইয়ে থাকলো, 7 বছরও নমাজ পড়ার নির্দেশ করা হইতো, আর 10 বছর হওয়ার পরে
যদি নমাজ পড়ে না তাইলে মারা কিতার লাগে হইতো। দোকা তোরা টেকনিক্যাল ব্যাপারটা বুঝার চেষ্টা করুকা। মানুষ বিভিন্ন বস্তু আছে, বিভিন্ন অ্যাঙ্গেল আছে। এখন আমি এক সিস্টেম হই আর মানুষ দুই বস্তু সম্মিলিত হওয়ার নাম। একটা হয়ে থাকলো মানুষের ফিজিক্যালি বডি, আর একটা হয়ে থাকলো মানুষের দিমাগ। তো মানুষের ফিজিক্যালি বডি আর দিমাগে মিলিয়া পূর্ণ এক ইনসান, পূর্ণ এক মানুষ। এখন দেখো ফিজিক্যালি বডি যেটা, শরীর যেটা হই আমরা, গতর হই আমরা, এই শরীর বডি গতর তো কুকুরেরও আছে, মেকুরেরও আছে, মাছেরও আছে, গরুরও আছে, ছাগলেরও আছে। ফিজিক্যালি বডি যেটা, স্ট্রাকচার যেটা, এটা সবর আছে। কিন্তু পারফেক্ট ব্রেইন যেটা, আকল যেটা, এটা মানুষ ছাড়াই আর কেউর নাই, শুধুমাত্র মানুষের আছে। এখন কোন চাই তো দুই বস্তুয়ে মিলাইয়া হইয়া থাকলো মানুষ। একটা হইয়া থাকলো মানুষের শরীর বডি, আর একটা হইয়া থাকলো মানুষের আকল। 7 বছরের আগে মানুষের বডি থাকে, শরীর থাকে, আকল ফুরা থাকে না, থাকে নি? 7 বছরের আগে যদি হরুতারে যদি আমরা কোনো কাম দেন, কোনো ডিউটি দেন বা কোনো বস্তু বুঝাইন, তার মাথায় লোড লইব নি? লইতো না। কিতালে তার বডি আছে, ব্রেইন হব নাই। কিন্তু 7 বছর হওয়ার বাদে আর যদি 100 টিকি দিয়া যদি হো না বাবা এখানে 500 টিকি নোট তুমি দাইলে লইবা, মানবো নি? জি মাতন নাকি? মানতো না। কিতার লাগে মানতো না? তার ভিতরে আস্তে আস্তে আকলা, তার ভিতরে কিতাও আস্তে আস্তে আকলা। আর 100 টিকি নোট দিয়া 500 টিকি হইলে চলতো না। তো এই যে আকল যেটা, বিবেক যেটা, ট্যালেন্ট যেটা, অনুভূতি যেটা, তার ফিলিং যেটা ফিল করে, এটা স্টার্ট হইয়া থাকলো আপনার 7 বছর থেকে, আর 10 বছর পর্যন্ত প্রায় ওই যায়। তো এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই যে শারীরিক মানুষের গঠন আর মানুষের বিবেকর পূর্ণ আর যে নিয়ম যেটা, এটারে সামনে রাখে রাসূলুল্লাহ কইতরা 7 বছর হওয়ার বাদে তুমি তাইন কিতা করো, তোমাতান আওলাদ রে, তোমাতান ফুয়া ফুলিন তোরে খাও নামাজ পড়া আরম্ভ করতা। আর 10 বছর হওয়ার বাদে যদি ফোন না তাহলে তুমি তাইন মারো। কারণ এখন তার গেছে অনুভূতি হয়ে গেছে, ফিলিংস হয়ে গেছে, আকল একটা হয়ে গেছে। কারণ 15 বছর দেওয়ার বাদে, 15 বছর বয়স হওয়ার বাদে তো পুরা বালি হইব, ফরজ হয়ে দিব। এর আগ পর্যন্ত তার নামাজ কি হয়ে যেত, পড়ার অভ্যস্ত হয়ে যেত। এখন কইন চাইন বাই হলার বুজুর্গ হল, আমরা বুকুর মধ্যে হাত দিয়া কই আমরা কজন আছি নবাত, বা আমরা কজনের কুটুম আসইন, বা আমরা কজনের এসা খারিফের মধ্যে আসইন যে 7 বছর বয়স হওয়ার বাদেও নমাজের তাকিদ দেওয়া আরম্ভ করে দিছইন। আর যখন দেখছইন 10 বছর বয়স হইয়া হারছে আবার নমাজ পড়েন না, ডান্ডা আরম্ভ করছেন, আসেননি? যে আসেননি? নাই। তো কইন চাইন এখন আমরা ইসলাম, আমরা নামাজ আইতো কিভাবে? একটা বস্তু আমি না কইয়া পারিয়ান না ভাই। ইউরোপিয়ান এক ডাক্তার, তার নাম হয়ে তাহলে ডক্টর সিলভার। এই ডক্টর সিলভারের গবেষণার মুদ্রা আর টপিক হয়ে তাহলে হিউম্যান বডি, মানব শরীর। মানব শরীর নিয়ে তাই চর্চা কতরা, গবেষণা কতরা। তো এই ডক্টর সিলভারে একটা বই লেখছেন, সেই বই হইয়া তাহলে 360 পাতা। আর 360 পাতার বইয়ের মধ্যে তাই ও কথা প্রমাণিত করছেন যে হিউম্যান যে জাতি, মানব যে জাতি, এরার স্থায়ী জায়গা এই পৃথিবী জগৎ না। 1 2 নম্বর ও কথারে প্রমাণিত করছেন যে মানুষ স্থায়ীভাবে এই দুনিয়ার মধ্যে থাকতেও নাই, মানুষের শেষ জায়গা অন্য জায়গা, এই জায়গা নাই। কিন্তু ইয়াদ রাখো ডক্টর সিলভার একজন ইহুদি মানুষ। এখন দেখো আপনি আর আমি যদি সকালে 7টাত রোদিত বার হই, আর মাগরিবর রক্ত যদি বাড়িতে হামাই, 7টার সময় যদি বাড়িতে বন্ধ দেয়, আর মাগরিবর রক্ত যদি বাড়িতে হামাই, আর ই হেরো যে মেঘর আগে যে তার রোদ দিছিল যদি খাইয়া তাইলে বিকালে সুস্থ থাকবো না অসুস্থ হইম? জি মাতন নাকি? সুস্থ থাকবো না অসুস্থ হইম? আপনারা বেশ ঘুমাইছে, আমি তোরা রসিকতা করলাই। তারা 2 বন্ধু আসলা,
তো দুইও বন্ধু যাইতে কোনো এক বাইদি যাইতে সময় এক বন্ধুয়ে গপ করে আর এক বন্ধু আলি কয় জিয়, সি বন্ধুয়ে গপ করে গিয়ে কয় জিয়, সি বন্ধুয়ে কইল রে বা ইগু সজাগ না ঘুমো জেঠা কই আলি জিয় কয় বিয়াফার কিতা কইলে চেক করিলি তামিকে বুঝিয়া জিয় কয় না আনা বুঝিয়া জিয় কয়, মাত বুঝোয়ার নি কইলে কি বুঝিয়া জিয় কর না আনা বুঝিয়া জিয় কর দেখিলি তার। তো গফরটা বন্ধু জায়গায় জিও ঘুরে খাওয়ার বন্ধু আজকে সকালে ফান খাওয়ার সময় নতুন চুন আছিল, খুব ঠিকসে লাগাইছি ফানো চুন আর লাগাইয়া খুব মস্তি মারি খাইছি, একবারে মুখটা ধ্বংস করে লিছি, গা হয়ে গেছে। হইলে জিও হয়েছে কিতা জিও হয়ে গে খর সত্য মুখ নষ্ট হয়েছে নয়া শুনে, আমার এই কথাও জানা আছে নয়া শুন আবার লাগাইলে ঠিক হয়ে যায়, যাইমু নানি যাওয়ার বাদে খুব ঠিকছে আবার লাগাইমু, লাগাইয়া খাইমু নানি আর একবারে মুখ একবারে আবার ফ্রেশ হয়ে যাব। খরচিও গিয়ে লইছে খাবো কইছে অতবিল মনে করলাম হজাক জিও করছে কোন তো দেখে না এটা গুমো জিও শুন খাইয়া মুখ গা হইলো আবার লাগাইয়া বালা হইতে ফাইলে খানো, মাত বুঝো হয়েছে নি শুন খাইয়া মুখ গা হইলো আবার লাগাইলে বালা হয় এটা ফাইলে খানো, এটা তো গুমো মাতরে। তো আপনারা হইলা জিও কইবা না জি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। তো ভাই হল খেয়াল করুকা আমি খোয়াত আসলাম ও কথা যে আমরা সকালে 7টার যদি রোদের মধ্যে যাই আর বিকালে যদি আপনার মাগরিবের আগে যদি আই তা আমরা সুস্থ থাকবো না অসুস্থ হইমু কোন চাই গুরুবারে অনেক সময় তো আপনার বৃষ্টি হইলে মেঘ দিলে 3-4 ঘন্টা মেঘ খায়, অসুস্থ থাকুন না সুস্থ থাকুন, সুস্থ না আপনি আর আমি যদি 3-4 ঘন্টা যদি মেঘ খাই যে সুস্থ থাকবো না অসুস্থ হইব। তো ডক্টর সিলিভারে তান এই গবেষণা পেপারের মধ্যে এক ইহুদি হওয়া সত্ত্বেও তাই ও কথারে প্রমাণিত করছেন যে এই জগতের মধ্যে এই পৃথিবীর মধ্যে মানুষ যারা বসবাস কতরা এরা এই জগতের মধ্যে এই গ্রহের মধ্যে আগে আসিল না। খুব খেয়াল করুক ইম্পর্টেন্ট বস্তু, ডক্টর সিলিভারে যুক্তি আনিয়া লজিক আনিয়া রিজন ফিট করিয়া ও কথারে প্রমাণিত করছেন যে মানব জাতি যে গ্রহের মধ্যে বা যে জগতের মধ্যে বসবাস করে এই জাতি এই জগতের মধ্যে স্থায়ী বাসিন্দা না আর আগে এক সময় আসিল না। এই পেপারের মধ্যে লেখছেন ও কথা যে সুপার পাওয়ার অর্থাৎ মহাশক্তি, আর মহাশক্তি কার হাতের মধ্যে? আল্লাহর হাতের মধ্যে নানি। তো তান ল্যাঙ্গুয়েজের মধ্যে তান ভাষার মধ্যে হইতরা সুপার পাওয়ার মহাশক্তির লগে এই জাতির ক্রস হইছে, অর্থাৎ একটা বিবাদ হয়ে গেছে, একটা নাফরমানি হয়ে গেছে। ওয়ার কারণে সেই সুপার পাওয়ারে সেই মহাশক্তিওয়ালা জাতে কিতা করতেন এই জাতিরে অন্য জায়গার থেকে ট্রান্সফার করিয়া এই জগতের মধ্যে দিছে। আর আমরা সবে জানিও কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানো আসলা বেহেশতের মধ্যে আসলা, আল্লাহ রাব্বুল ইজ্জতে তানে বেহেশত থেকে খানো দিছে দুনিয়ার মধ্যে দিছে। তো ডাক্তার সিলিভারে তান পরিভাষার মধ্যে বা তান থিওরি যেটা তান থিঙ্কিং যেটা তান তো ওটার অনুপাতে কইতরা মাত বুঝো আর নি। তো কইতরা এই মহাশক্তি এই সুপার পাওয়ারের লগে ক্রস হওয়ার কারণে, ভুল করার কারণে, অপরাধ করার কারণে, ক্রাইম করার কারণে এই সুপার পাওয়ার যায় তাই কিতা করছেন এই জাতিরে ও জায়গার থেকে ও জগতের মধ্যে পাঠাইছে। তার প্রমাণ হইয়া থাকলো যে এই দুনিয়ার মধ্যে যত বস্তু হল আছে এটার কালচার যেগুলো আছে, লাইফস্টাইল যেগুলো আছে, এটা আর মানুষের লাইফস্টাইলে বেলেগ। মানুষ রোদের মধ্যে গিয়ে থাকতে পারে না, অসুস্থ হয়ে যায়। মেঘর মধ্যে গিয়ে থাকতে পারে না, অসুস্থ হয়ে যায়। গড় ছাড়া থাকতে পারে না, অসুস্থ হয়ে যায়।
খাচ্চা বস্তু খাইলে কি তো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। কোনছেন বাঘে মাংস ফাঁকাইয়া খায়নি, ফাঁকাইয়া খায় না। কুকুরে মাংস ফাঁকাইয়া খায়নি, ফাঁকাইয়া খায় না। শিয়ালে মাংস ফাঁকাইয়া খায়নি, ফাঁকাইয়া খায় না। ফাঁকাইয়া খারা জীব এখন হতে মানুষের জীব হইতে পারবা। আমি এদিকে যাই আর না, যদি এটার মধ্যে যদি বায়োলজির মধ্যে যদি যাই গিয়ে আবার কত লম্বা হয়ে যাব। আমি বায়োলজির যাই আর না, এই বায়োলজির টপিকের মধ্যে গেলে মানুষও এক জীব, কিন্তু মানুষ যে এক জীব, এক প্রাণী, এই প্রাণী বাকি কোনো প্রাণীর লগে তার সঠিক সম্পর্ক নাই, ভিন্ন আলোক। তার তাহার সিস্টেম আলোক, খাওয়ার সিস্টেম আলোক, সোলার সিস্টেম আলোক, ঘুমানোর সিস্টেম আলোক, তার যে সূর্যর লগর, চন্দ্রর লগর, মাটির লগর যে সম্পর্ক, টোটাল সব আলোক। তো ডাক্তার সিলিভারে হইতরা যদি এই প্রাণী, এই জীব যদি এই জগতের হইতো, তাহলে বাকি জীবর লোক মতো হইল অনেক। আর যেহেতু বাকি জীবর মতো নাই হিসাবে আমরা বুঝতাম পারলাম, এই কথা প্রমাণিত হইল মানুষ এই জগতের স্থায়ী বাসিন্দা নাই। আর আমরা সবে জানি আমরা দুনিয়ার মধ্যে স্থায়ী বাসিন্দা নাই। আমরা ওই দেখলাম হাসর ময়দানের মধ্যে কামত হওয়ার বাদে জন্নতর মধ্যে আনিলে জাহান্নামের মধ্যে স্থায়ী হিসাবে থাকবো। তো আমার ভাই হলার বুজুর্গ হল এখন চিন্তা লাগায়, সায়েন্সেও তো এটা মাত মানে, গবেষক হলেও তো এটা মাত্রা, তাহলে আমরা মুসলমান এত বেকুফ হইলাম কি তার লাগি? আমরা ইসলাম রে বুঝতাম পারি আর না, আমরা ইমান রে বুঝতাম পারি আর না, আমরা প্রগতি আনতাম পারি আর না, আমরা প্রগ্রেস আনতাম পারি আর না। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে ফরমায়েন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জতে কোন জাতির প্রগতি আর উন্নতি আর পরিবর্তন অত সময় পর্যন্ত দেন না যত সময় পর্যন্ত ওই জাতি তার প্রগতি আর উন্নতি আর তার পরিবর্তন চায় না। তাহলে কোন চাই? আপনার আমার উন্নতি, আপনার আমার প্রগতি আপনার আমি চাওয়া লাগবো, আপনার আমার পরিবর্তন আপনার আমি চাওয়া লাগবো। মুসলমানের চাইন কিতা? ও কোনো সুরত আইয়ে বিয়ে পাস করিয়া ও টেটর যদি চাকরি এখানে এগ্রিমেন্টই হোক আর কন্ট্রাক্টুয়ালি হোক, জেলা হোক, তাহলে কোনো সুরত খাইয়া বাঁচিয়া যদি যাইতাম পারি, ওটাও আমার লাগি যথেষ্ট, ওটাও সাফিসিয়েন্ট। আর যদি তা পারে না, যে গিয়ে পড়াশোনা করছে না, হে মনে করে আলি বেঙ্গলোর গিয়া কোনো সুরত 50,000 বানাই আইয়া যদি আলি বিয়া করিলাই, তেও বুধ পাইলাম আমার একবার জুই গেছে। ওলা নানি মুসলমান, মুসলমান তো ওলা বাই হল আর বুজুর্গ হল। আপনারা যদি চান তাহলে যে সময় মক্কার থেকে সাহাবায়ে কেরাম হলরে তারার মাতৃভূমির থেকে, তারার জন্মভূমির থেকে, তারা সম্পদ থেকে, আল্লাহর ঘর থেকে উচ্ছেদ করিয়া, বিতাড়িত করিয়া, নির্যাতিত করিয়া, লাঞ্ছিত করিয়া, বঞ্চিত করিয়া মক্কার জমিন থেকে সাহাবায়ে কেরাম হলরে আপনার মদিনার মধ্যে ফাটানি হয়েছে। ও সাহাবায়ে কেরাম হলে আবার মক্কারে জয়লাভ করতেন। ও মুসলিম সাহাবায়ে কেরাম হলে পুরা আপনার জজিরাতুল আরবরে ঘেরাও করতেন। ওই সাহাবায়ে কেরাম হলর মিশন নিয়া আপনার তুর্কি, স্পেন, ইন্দোনেশিয়া যত দেশ সকল আছে সারা ফতে হইল। এই মুসলিম মুসলমান সামান্য মুসলমান এইরকমের হল্লা। আর আজকের মুসলমান ও হালি উন্দরের গাতের মধ্যে ঢুকের, হালি ঢুকের কিতার লাগে ঢুকের। এক ঘটনা ইয়াদ হয়েছে, আন্দলুস একটা, যেটার বর্তমান নাম হলো স্পেন, বর্তমান আমেরিকা জেলার দাদা, সুপার পাওয়ার। তখন এক সময়ের মধ্যে আন্দলুস এইরকম আসিল। তখন এই জায়গার খ্রিস্টান হলে খুব নির্যাতন চালাইছিল, তাহলে ভারতবর্ষ চলে। তখন এই দেশের মানুষে আপনার সিটি ইলেকশন মুসলমান ফুলের উপরে গেছে যে তুমি তাই না আও, তুমি তাই না আইয়া আমরা দেশের মধ্যে হামলা করো আর ওখানটাও জয়লাভ করো, আমরা চাই অন্য ইসলাম স্থাপন হইতো, ও জায়গার মধ্যেও ইসলাম প্রতিষ্ঠিত হইতো। তো তারিক বিন জিয়াদ ইসলামের এক বহুত বড় সিপাসালার, তাইন মাত্র 5,000 সৈন্য লইয়া এক দরিয়ার এক সাগর দিয়ে ফাড়ি দিয়া আন্দলুসের মধ্যে পৌঁছিছিল। আন্দলুসের মধ্যে পৌঁছার বাদে তান মনের মধ্যে আইসে ও কথা যে আন্দলুস হইয়া হলো পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে সুপার পাওয়ার দাদা। সেই দাদার সামনে আমি মাত্র 5,000 সৈন্য লইয়া আইছি, আমি তো আর জিতার জয়লাভ করার কোনো লাইন নাই। আর আমার সৈন্য যারা, ফৌজি যারা, এরা তো বাগি যেতে পারো। তো তারিক বিন জিয়াদে এই জাহাজ হোক আর নৌকা হোক,
তান শূন্য লইয়া তান ফৌজি লইয়া যখন আন্দুলুসের মধ্যে গিয়া পৌঁছি গেছেন সর্বপ্রথম অর্ডার করছেন আগুন আনো, আর আগুন আনিয়া সমস্ত জাহাজ নৌকারে জ্বালাও। জাহাজ নৌকারে যদি জ্বালাইলাও তাহলে এক অপশন শেষ, যে ফিটনা খাইলে যদি দেখি যাও আরি যেতায় বা মারিলেই বা এবার যে জাহাজ আর নৌকা থেকে বাগিতায় যে আরো মনো আরো যে উন্দুরি খান থাকতো মনের মধ্যে যে আরো খান দৌড়াইতো এই লাইন হইলে বন্ধ হয়ে যাও। তাই অর্ডার করছেন কি তা সব জাহাজ সব নৌকা জ্বালাও। তখন মুসলমানের সামনে দ্বিতীয় কোনো অপশন থাকতো না, হয় লড়াই করিয়া জিহাদ করিয়া জয়লাভ করতা, নতুবা জিহাদ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হইতা। ফার্স্টে যখন হামলা করছেন, হামলা করার বাদে সেই সময়ের যে জায়গার মধ্যে হামলা করছেন এই স্থানের প্রধানে ইংরেজি তারিখের মধ্যে ইতিহাসের মধ্যে লেখা রেড রক নাম তখনকার বাদশার, আর অন্য বই পুস্তকের মধ্যে অন্য নাম আছে। এ লেখছে আপনার রেড রকর গেছে তোমার দেশের মধ্যে এক পার্টি এক সোসাইটির মানুষ আইসেন আয়া হামলা করছেন, জানিয়ার না এরা অলৌকিক এমন এক পার্টি এমন এক দল, জানিয়ার না এরা আসমান থেকে অবতীর্ণ হইলা না মাটির থেকে ফুটিয়া পার হইলা। যদি চাও তুমি তোমার রাজত্বরে, তুমি তোমার বাদশাহী রে, তুমি তোমার সম্পদ রে, তুমি তোমার দেশ রে, তুমি তোমার আত্মীয় স্বজন রে হেফাজত করতায়, বাঁচাইতায়, রক্ষা করতায়, তাহলে তুমি পুরা লাও লস্কর লইয়া মোকাবেলার লাগিয়া নাহলে এই দেশ তোমার হাত থেকে যাইত গিয়া। ওই সময় মুসলমানের গেছে আরো সাহায্য পৌঁছিছে, আরো 5,000 বুধয় আইসেন শূন্য, 12,000 হয় লক্ষর লগে জাহাদ করিয়া আন্দুলুসরে আপনার ফতা করতেন, জয়লাভ করতেন। যে আন্দুলুস যে স্পেনের মধ্যে প্রায় 7 থেকে 800 বছর মুসলমানের রাজত্ব করতেন। আর আমরা যে আলিমুখলে যে পড়ি বর্তমানে আপনারা যে বুঝাইয়ার এই আন্দুলুস কর্তোবার মধ্যে পৃথিবীর মধ্যে সবথেকে বড় যে মসজিদ, পৃথিবীর মধ্যে সবথেকে যে বড় মসজিদ সেই মসজিদ হইয়া থাকলো এই স্পেনের মধ্যে, যেটার মসজিদে কর্তোবা হওয়া। এই জায়গার মধ্যে বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় আপনার মুফাসসিরিন, বড় বড় ফিকহ শাস্ত্রবিদ হল, যারা ফিকহি মাসাইলের মধ্যে বিচক্ষণ পারদর্শী, এরা জন্ম নিছেন। আর ও জায়গার থেকে ইসলাম ফয়লিছে। তো এখন চিন্তা লাগায় মুসলমান 5,000 12,000 সুপার পাওয়ার দাদারে পরাজয় করিয়া মুসলমানে জয়লাভ করতেন। এরা গনার মধ্যে কম আসলা, ইমানের মধ্যে পাক্কা আসলা। এখন আমরা গনার মধ্যে বেশ হয়েছি, ইমানের মধ্যে খাচ্চা হয়ে গেছি। এর লাগে আমরা গোটা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, উৎপীড়িত। আমার ভাই হল আর বুজুর্গ হল, মুসলমানে তার প্রধান খাম যে একটা নমাজ, সেই নমাজরে ছাড়ি দিছে। আর খরতু কিতা আল্লাহ যাতে কোরআনে পাকের মধ্যে ফরমান, ইন তাত্তাকু ওয়া তাসবিরু লা ইয়াজুররুকুম কাইদুম শাইআ। হে মুসলমান হল, যদি তুমি তাই আমারে ভয় করো আর যদি তুমি তান কিতা করো ধৈর্য ধরো, তাহলে তোমাতান মুখালিফ যারা আছেন, তোমাতান বিরুদ্ধে যারা আছেন, যারা তুমি তাই মুসলমানের বিপক্ষে আপনার ষড়যন্ত্র আর প্রোপাগান্ডা করে, এরা মুসলমানের এক কাতরাও নুকসান করতে পারতো না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা যদি মুসলমানে তাকওয়ার অবলম্বন করে আর ধৈর্য যদি ধরে, তাহলে ইসলাম মুখালিফ যারা যারা ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে, এরা মুসলমানের কোনটা করতে পারতো না। এই আয়াতের তফসিলের মধ্যে একটা ঘটনা লেখছেন, ইন্ডিয়া পাকিস্তান যখন 1947 ইংরেজির মধ্যে ডিভাইড হয়েছে, 2 ভাগ হয়েছে, সেই সময় আপনারা আরেক বস্তু ইতিহাস হইয়া আমরা মনে করি ভারতবর্ষের আসামর বরপেটার মধ্যে মনে হয় মানুষ বেশ মারা হয়েছে, খুকলাজার মনে হয় বেশ মারা হয়েছে। আর আরোহণ জানি আমরা মনে হয় গুজরাটও 2002 দাঙ্গার মধ্যে মনে হয় মুসলমান বেশ মারা হয়েছে। ভুল বুঝছেন আপনারা ভুল বুঝছেন। এই ভারতবর্ষের ইতিহাসের মধ্যে সব থেকে বেশি মারা হয়েছে যখন ইন্ডিয়া পাকিস্তান আপনার ডিভাইড হয়েছে, ভারত থেকে আপনার পাকিস্তান আগলিয়া গেছে, সব থেকে বেশি মারা হয়েছে পাঞ্জাবের মধ্যে মুসলমানদের। এরা এলা ধমকি দেওয়া হয়েছে, এইভাবে ধমকি দেওয়া হয়েছে
যে যদি তুমি তাই ভারতবর্ষ থাকতে চাও, অর্থাৎ পাঞ্জাবের মধ্যে বসবাস করতে চাও, এটা ইতিহাসের মধ্যে লেখা, আমি আমার পক্ষ থেকে কইয়ার না, হয়তো যদি পাঞ্জাবের মধ্যে থাকতে চাও, দিল্লির আশপাশ যদি থাকতে চাও, তাহলে মুসলমান হিসাবে রইতে পারতে না, হিন্দুই জিতা এক সুরত। আর আরেক সুরত হইয়া থাকলো, যদি চাও মুসলমান হইয়া থাকতায়, তাহলে পাকিস্তানের মধ্যে হিজরত করিলাও। তো কিছু মুসলমান পাঞ্জাব থেকে আপনার পাকিস্তানের মধ্যে গেছেন কি, আর কিছু মুসলমানে ইসলাম রে কনভার্ট করিয়া হিন্দুয়ে আপনার পরিণত হয়ে গেছেন। আর কিছু মুসলমান পাকিস্তানও গেছেন না, পাকিস্তানও গেছেন না, আর হিন্দু হয়েছেন না, এরারে হরুতায় জেলা ফাইজুন্দি চাক্কু লইয়া খসুরে খাটইন, গাজরডে খাটইন, মূলারে খাটইন, শশা খাটইন, এইভাবে মুসলমানরে খাটা হয়েছে। ইতিহাসের মধ্যে সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে খাটা হয়েছে আপনার পাঞ্জাব মুসলমান। ইয়াদ রাহুকা, মাইক বন্ধ করে তোলা হই। এই আপনার জিওর মধ্যে পাঞ্জাবের মধ্যে 30,000 মসজিদ এখনো আছে, যেগুলা বন্ধ করছেন, যেগুলা মুসলমানের হাতের মধ্যে নাই। কিছু মসজিদরে বর্তমানে আপনারা সেন্সাস হতা চাইবা, আরও কিছু বস্তু হল চাইবা, এই পাঞ্জাবের মধ্যে কোনো এক সময় 1% থাকি নিচে আসলাম মুসলমান, এখন বাড়ি বাড়ি প্রায় বোধহয় 60 পর্যন্ত গিয়া আসছেন। তখন কিছু মসজিদরে বাঙ্গা হয়েছে, কিছু মসজিদের মধ্যে গরুর বাতান বানা হয়েছে। এইভাবে 30,000 মসজিদ আছে। আপনারা দিল্লির মধ্যেও যদি যান, তাহলে দিল্লির ফুরান কেল্লার মধ্যে যদি যান, কয়েক মসজিদ দেখবা। আমি আমার স্বচক্ষে দেখছি দিল্লির আপনার লাল কিল্লার মধ্যে, আগ্রার তাজমহলের মসজিদের মধ্যে, ফুরান কেল্লার মধ্যে দেখছি। ও মাত বুঝো আর নি। তো এই ইন্ডিয়া পাকিস্তান যখন আপনার ডিভাইড হয়েছে, তখন আমরা আসাম থেকে যাইতে দিল্লি ফাইবার আগে এক জায়গা গাজিয়াবাদ আছে। এই গাজিয়াবাদের মধ্যে এক মাদ্রাসা আছিল। সেই মাদ্রাসারে ধ্বংস করার লাগি, মিসমার করার লাগি পাঞ্জাব থেকে মুসলিম মখালি হমিয়ার নাম লইয়ার না এরা আইসইন। একবার আইসইন, আইয়া দেখছেন যে ফৌজিয়ে গেরাও করে রাখছেন মাদ্রাসা। 2 নম্বর দিন তারা আপনার প্রস্তুতি নিয়ে আইসেন, আবার দেখছেন গেরাও করে রাখছেন। কয়েকদিন দেখার বাদে একজন মুসলমান পাইছেন। এই ঘটনা পাকিস্তানের জুলফকার সাহেবে খুতবাতে জুলফকারের মধ্যে এই ঘটনা লেখছেন। তখন এই শিখেও কথা কইছেন যে আমরা বাদে সার্ভে করিয়া বাদে দেখছি যারা ফৌজি আসলা না, মুসলমানে যারা ফরিস্তা হইন, এই ফরিস্তা হলডে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার দিসলা এই মাদ্রাসার হেফাজত করার লাগে হুক্কা সুবহানাল্লাহ। এর লাগে আমি ভাই হল আর বুজুর্গ হল কোরআনে পাকের আয়াত পড়েছি, আল্লাহ রব্বুল ইজ্জতে হয়তো ওয়া ইন তাত্তাকু ওয়া তাসবিরু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তুমি তাই যদি কিতা করো, তাকওয়ারে অবলম্বন করো, আর তুমি তাই যদি ধৈর্য ধরো, লা ইয়াজুররুকুম কাইদুহুম শাইআ, তোমার মুখালিফ যারা যারা ষড়যন্ত্র কর্তা, যারা যারা প্রোপাগান্ডা কর্তা, তারার এই প্রোপাগান্ডা, তারার এই ষড়যন্ত্র, তারার এই যে খারাপ মনোভাব যে একটা আছে, ব্যাড কনসেপ্ট যেটা আছে, আপনার ব্যাড অ্যাটিটিউড যে একটা আছে, এটাই মুসলমানের কোনো ক্ষতি করতে পারতো না। হ্যাঁ, মুসলমানের মধ্যে 2 বস্তু মাস্ট থাকতেও লাগবো। একটা হইয়া থাকলো সবর, একটা হইয়া থাকলো তাকওয়া। তাকওয়া আপনার আমার মধ্যে আসেনি। আমরা তো নমাজ আল্লাহর প্রধান হুকুম, ওটারে ছাড়ি দিয়ার। আপনার আমার মধ্যে তাকওয়া কইতে কি আইতো? এখানে নমাজ পড়ে না, আর এখন মাঝি ভাইয়া হইতো ওই মাঝে মাঝে পিছলা খাইয়া পড়িস ফুসমেদি ধর নমাজ তো ফোর দে, আর মন ফোর দে ইমান পাক্কা। নমাজ না পড়লে কি তো হয়েছে আমার ইমান পাক্কা, কইনি না কইনা নমাজিরে গাইলার আর আমি নমাজ না পড়লে কি তো হয়েছে আমার ইমান পাক্কা। ভাই হল আর বুজুর্গ হল, তাপ মাফিবার অস্ত্র আছে, যন্ত্র আছে, আপনার প্রেশার মাফিবার যন্ত্র আছে, সোনারে মাফিবার যন্ত্র আছে, চাল দান্ডে মাফিবার যন্ত্র আছে। এখন কইন চাই আপনার আমি সাপোজ মনে নেই 500 মানুষ বাদ, 100 মানুষ বাদ, খার দিল কতখান ইমান আছে সে মাফিয়া কইতে পারবা, কেউ পারবানি পারতা না। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার মধ্যে মুনাফিক আর মুসলমান এটা সব গুটমুট হয়ে গেছে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক থার্মোমিটার দিছেন, মাফিবার এক
কম্পেয়ার করার এক সিস্টেম দিছেন কিতা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফালিযালিকাল মুসলিম। রাসূলুল্লাহ কইতরা যে মানুষে আমরা মুসলমানের মতো নামাজ পড়ব আর আমরা কিবলারে অনুসরণ করব আর আমরা জবখরা হালাল বস্তুরে খাইব, ও মানুষইও থাকলো মুসলমান। এখন কইন চান নবীজিও থাকলা ধর্মর প্রবর্তক, নবীজি ধর্ম লইয়া আইসই আর তাই কইতারা নামাজ পড়িলে মুসলিম, আর নামাজ না পড়িলে মুসলিম কইছেন নি? হে খর, হে তো ধর্মর কোনটাও জানে না, হে মাঝে থেকে খর নামাজ না পড়লে তার ইমান বলে পাক্কা। ও ভাই হল আর বুজুর্গ হল, আমি নাম আতিয়া পারিয়ার না। হাদিস শরীফের মধ্যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বাইনাল মুমিনি ওয়া বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আস-সালাত। বন্দা আর কুফরের দরমিয়ানের মধ্যে ডিভাইডার হইয়া থাকলো নামাজ। বন্দায় যদি নামাজ পড়ে ওই বন্দার মধ্যে ঈমান আছে, ওই বন্দার মধ্যে ইসলাম আছে। আর বন্দায় যদি নামাজ পড়ে না, বন্দায় যদি আপনার আল্লাহর দিকে তাওজ্জু দেয় না, তাহলে এই বন্দার মধ্যে ইসলাম নাই। আমরা টাউনে গেলে দেখলেও বোধ হয় এগু ফৌজি ডিপার্টমেন্টের মানুষ কিতাতে চিনি, তার ইউনিফর্ম আছে। দেখলেও চিনি এই মুলাই সাহেব কিতাদি তার ইউনিফর্ম আছে। দেখলেও চিনি এই আপনার সেন্ট্রালের ফৌজ সিআরপি কিতার লাগে তার ইউনিফর্ম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডিভাইডার একটা পার্থক্য করনেওয়ালা, ফরক করনেওয়ালা, এক বস্তুরে আরেক বস্তু থেকে আলোক করনেওয়ালা সেই ডিভাইডার আর ইউনিফর্ম রাখছেন নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, বন্দা আর কুফরের দরমিয়ানের মধ্যে ফরক করনেওয়ালা ইউনিফর্ম হইয়া থাকলো নামাজ। এর লাগে রাসূলুল্লাহ কইতরা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে মানুষে জানিয়া বুঝিয়া ইচ্ছা স্বেচ্ছায় হে নামাজরে ত্যাগ করে দিছে, নামাজরে ছাড়ি দিছে, ফাকাদ কাফার, হে কিতা হইছে কাফির হয়ে গেছে। আর সেও কইছে নাশুকরি করছে। নামাজের গুরুত্ব বুঝুকা। আমরা যে ইমামরে ফলো করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও কথা কইতরা যদি দেশের শাসনবার ইসলামিক হয়, অর্থাৎ মুসলমান যদি রাষ্ট্র হয়, খেয়াল করবা নামাজের গুরুত্ব বুঝুকা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কইতরা যদি দেশের শাসনবার যদি ইসলামিক সিস্টেম থাকে আর কোনো মুসলমানে যদি নামাজরে ছাড়ি দেয়, তাহলে এই মুসলমানরে মুসলিম ফৌজি যারা আছেন, সেনা যারা আছেন, এরা আপনার কিতা করতা, এরা বন্দি করতা আর বন্দি করিয়া জেলের মধ্যে নিতা, নিয়া ওলা মায়ের মারতা যে শরীর থেকে রক্ত বাহির হইয়া প্রবাহিত হইত। আর অতদিন পর্যন্ত ছাড়িতা না জেল থাকিয়া, যতদিন পর্যন্ত পাক্কা মুসলমান হয় না। আর যদি মরার আগ পর্যন্ত যদি পাক্কা মুসলমান না হয়, তাহলে মরার আগ পর্যন্ত হে জেলের মধ্যে থাকতো আর জেলও তাকিয়ে মরতো। তো চিন্তা লাগাই নমাজের কত গুরুত্ব। কিছু ইমাম হলর বাকি এক ইমামর নজরিয়া আর কনসেপ্ট হইয়া থাকলো যে কোনো মুসলমানে জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত যদি নমাজ ছাড়ি দেয়, তাহলে এটারে কাতল করা হয়ে যেত। তো আপনি আর আমি সেই নামাজরে ছাড়িয়ার আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে নামাজ পড়ার তৌফিক আতা করতে হোক, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতা আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হইয়া থাকলো দিনের খুঁটি, নামাজ হইয়া থাকলো দিনের স্তম্ভ। যে মানুষে নামাজরে প্রতিষ্ঠিত করলো, নামাজরে কায়েম করলো, এই মানুষের দিনরে স্থাপন করে দিল, দিনরে কায়েম করে দিল। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে মানুষে নামাজরে ছাড়ি দিল, এই মানুষের দিনরে ছাড়ি দিল। এখন তোরা লজিক দিয়ে বুঝোই, আপনারা এই মসজিদরে নির্মাণ করছেন, মসজিদের কনস্ট্রাকশন বুঝোই। এখন এই মসজিদের যে খুঁটি যেগুলা আছে, মসজিদের খুঁটি যেগুলো আছে, এই খুঁটি যদি থাকে না, তাহলে ইট গাঁথনি আপনারা দিতে পারবানি? জি দিতে পারবানি? দিতে পারত না। ইট গাঁথনি যদি দেন না, তাহলে এই মসজিদ প্লাস্টার করতে পারবেন। যদি প্লাস্টার যদি করেন না, তাহলে এই মসজিদ কালার করতে পারবানি। এই মসজিদের মধ্যে যদি খুঁটি না থাকে, তাহলে উপরে টাকচার বানাইতে পারবানি।
টাকচার যদি বানাইতে পারেন না তাহলে টিন ওক দিতে পারবানি, পারতা না। এই মসজিদের মধ্যে যদি কুঠি থাকে না তাহলে ছাদ দিতে পারবানি, ছাদ যদি দেন না তাহলে ফ্যান টেঙ্গাইতে পারবানি, আপনার লাইটিং করতে পারবানি, পারতা না। তো বোঝা গেল এই কনস্ট্রাকশন, এই নির্মাণ, এই গড় ডে আপনার নির্মাণ করতে গিয়া সব থেকে বুনিয়াদী বস্তু এটা হলো গড়ের খুঁটি। যদি খুঁটি থাকে না তাহলে ওয়াল নাই, যদি ওয়াল থাকে না তাহলে প্লাস্টার নাই, যদি প্লাস্টার থাকে না কালার নাই, যদি খুঁটি থাকে না টাকচার নাই, টাকচার যদি থাকে না টিন নাই, যদি খুঁটি থাকে না আপনার ছাদ নাই, ছাদ যদি থাকে না আপনার ফ্যান নাই, আপনার লাইট নাই। বোঝা গেল সারার সম্পর্ক কি লগে? খুঁটির লগে। যেতবিল খুঁটি আছে, ওয়ালও আছে, প্লাস্টারও আছে, রঙও আছে, টাকচারও আছে, টিনও আছে, ছাদও আছে, ফ্যানও আছে, লাইটও আছে। আপনার খুঁটিরে ফেলাই দিন, সব শেষ। রসুল্লাহ কি সুন্দর শব্দ ব্যবহার করছেন, নমাজ এটা হলো দিনের খুঁটি। এই কনস্ট্রাকশনের, এই নির্মাণের মেন বস্তু এটা হলো খুঁটি। খুঁটি আছে, সব আছে, খুঁটি নাই কোনটা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইতা আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ইয়া হলো দিনের খুঁটি, দিনের স্তম্ভ। যে মানুষের নামাজ রে কায়েম করি লইব এই মানুষরে আপনার দিন কায়েম করি লইল। আর যে মানুষ আপনার নামাজ রে ধ্বংস করি লইল, নামাজ রে আপনার ছাড়ি দিল, এই মানুষে পুরা দিন রে ধ্বংস করি লইল। এখন দিন আসেনি আপনার কাছে, আমার কাছে নামাজও নাই, তাহলে দিন কই থেকে আইতো? এর লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনি আর আমি নমাজের দিকে বিশেষভাবে দৃষ্টি দিতাম। যদি নমাজ পড়ি না তাহলে জন্নত যাওয়ার যে কনসেপ্ট, যে একটা ধারণা, যে একটা আশা, যে একটা, এটা ছাড়ি দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, নমাজ পড়লে নমাজে মানুষের সুপারিশ করিয়া জন্নতর মধ্যে নিব। আর যে মানুষের নমাজ পড়তো না, এই মানুষরে বেনমাজি বনার কারণে, তার এই বেনমাজি বনার কারণে হে জাহান্নামমুখী হইব, জাহান্নামী বনি যাইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সবরে জাহান্নামী বনার থেকে হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেও কথা কইছিলা। একদিকে যে যাইতে দেখছেন একটা প্রাণী, সেই প্রাণীটা আপনার এক লেটর মধ্যে পড়ছে, লেটর মধ্যে পড়িয়া লেট খার, তো লেট খাইয়া আপনার পরিষ্কার পানির মধ্যে গিয়ে আপনার পরিষ্কার হয়। এইভাবে করে লেট খায়, আপনার গান্দা হয়, ময়লাযুক্ত হয়, পরিষ্কার পানির মধ্যে যায়, পরিষ্কার হয়। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলা। লগে লগে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা, আয়া কইলা যে মানুষে উম্মতে মুহাম্মদের মধ্যে আপনার নমাজ পড়ি লইব, নমাজ পড়ার বাদে এই ময়লাযুক্ত আপনার প্রাণী যেভাবে পানিতে যাওয়ার বাদে আপনার ময়লার থেকে মুক্ত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এইভাবে আপনার এই মুসলমান আপনার কি হইব, গুনাহ থেকে পাপ থেকে আপনার পাক হয়ে যাইব। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামকে উদাহরণ দিয়ে বুঝাইতরা, দেখো সাইন তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ভাই হল আর বুজুর্গ হল, 5 মিনিটের ভিতরে আমি শেষ করলে আর এর বাদে দোয়া করবো, আর দোয়ার বাদে নমাজ হইব। লাস্ট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথা কইতরা যে কোনো একজন মানুষের গরুর সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, আর ও মানুষ যদি দৈনিক 5 বার এই নদীর মধ্যে গিয়ে গোসল দেয়, তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা খাও চাই তোমার তার মধ্যে থেকে খেও যে এই মানুষের শরীরের মধ্যে আর ময়লা থাকবো নি? সাহাবায়ে কেরাম হল কইলা, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষে 5 বার নদীর মধ্যে গিয়ে ডুব লাগার, গোসল দেয়, এগুলো শরীরের মধ্যে তো আর ময়লা থাকার কথা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইতরা এই উদাহরণ আর এক্সাম্পল ইয়া তাহলে উম্মতে মুহাম্মদের 5 ওয়াক্তের নামাজ। যে মানুষে 5 ওয়াক্তের নামাজ রে পড়ি লইব, এই মানুষের আর গুনাহ থাকতো নাই, হে গুনার থেকে বিলকুল পাক হয়ে যাব, গুনার ময়লার থেকে হে মুক্ত হয়ে যাব, বিলকুল পরিষ্কার হয়ে যাব। দেখো কার নমাজ হইয়া থাকলো কেবলমাত্র এক মাধ্যম আল্লাহর লগে মিলার। আমরা সবে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হইছে, দেখা হইছে খার লগে, আল্লাহর লগে হইছে না হইছে না? হইছে, খানো হইছে। কোন জায়গার মধ্যে? আরশে আজিমের মধ্যে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর লগে দিদার হইছেন না? না। দেখা হইছেন না? কথা হইছেন না? না হইছে। খানো তুর পাহাড়ের মধ্যে।
এখন দেখো কা সুরা আঞ্চলিকভাবে তোলা বুঝায়। আমরা বাড়িত খেও মানুষ আয় না নি, আর বাদে খেও আর বাদে কিতা হয়, কিতারে বা আইসো নি বিলে হয় চাচা আইসি, কিতা খাম বিলে না ওখান খবর করিলে আচ্ছা ঠিক আছে তে তুমি যাও আমি তোরা ব্যস্ত এখন হইয়া তারে বারে থেকে বিদায় দিলাই, ওই নি না হয় না জি ও হয়। তো এক ক্যাটাগরির মানুষ আমরা বাড়িতে আইলা, আর বাদে কইলাম আসসালামু আলাইকুম ইয়া বহুত দিনে আইলা কিতা খবর বলে না এক কামে আইসাম বলে উকা উকা করে দিয়ে উকা গড়ে দিয়ে উকা হইয়া কিতা করি গড়ের মধ্যে নেই নিয়া চা দেই শরবত দেই আরো বস্তু দেই লাস্টে সুপারি দিয়া লাস্টে কিতা করি ও বিদায় দেই। বিদায় দেয়নি না দেই না, এখন দেউকা একটা তারতম্য আইছে না। আর ও বাড়ির মানুষের মধ্যে এই ফ্যামিলির মধ্যে যদি দামান দেয় তাহলে একদিন আগে থেকে অনুষ্ঠানের লাগি আপনার প্রস্তুতি আর প্রিপারেশন নেওয়া হয় না হয়। তো খেওরে ব্যস্ত আছি হইয়া ঘুরে দিলাইলা, আর খেওরে গরু আনলা, আর খেওরে আপনার একদিন আগে থেকে ইনভাইট করিয়া আনিয়া আপনার প্রিপারেশন লইয়া বহুতটা খতরা বেশ কম কি। তো আল্লাহ রব্বুল ইজ্জতে সেম এইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি মতো ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতে কিতা করছেন, ইনভাইট করছেন, দাওয়াত দিছেন, আর সে আজিমর মধ্যে নিছেন, হননিয়া কিতা করছেন, তার লগে দেখা করাইছেন, দেখা করছেন। বান্দা হয়ে থাকলা মুসার মতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনভাইট করছেন মুসা আলাইহিস সালাম রে তোর পাহাড়ের মধ্যে আও আমার লগে কথা কইবা। এখন আমরা যে হঠাই মুজর আমরারও তো একটা হাউস আছে না, আল্লাহর সামনে যাইতাম কোনটা কইতাম নাইনি আছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে কইছেন তে আচ্ছা তুমি যেন মসজিদ বানাও এখানে কাবার এক টুকরা, আর এই মসজিদের মধ্যে আও, এই মসজিদের মধ্যে আও আইয়া খাড়াও। আর বন্দা যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে খাড়া হইতো তখন হেও কথা দরিয়া নিত যে আল্লাহ আমার সামনে, আমি আল্লাহরে দেখি। আর এটা যদি তার পক্ষে পসিবল হয় না, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে কমপক্ষে ওটা মনে করো যদিও আমি আল্লাহরে দেখি আর না, কিন্তু আল্লাহর যাতে তো আমারে দেখতরা। মাত বুঝো আইসিনি? তো আমার ভাই হলার বুজুর্গ হল আমরা তো নমাজ পড়ি, নমাজ বুঝিও না। নমাজের মধ্যে সর্বপ্রথম আমরা কিতা করি আল্লাহু আকবার হইয়া ও কথার স্বীকৃতি দেই যে আমরা ও জাতর সামনে আইছি যে জাত থেকে বড় আর পৃথিবীর মধ্যে আসমানের মধ্যে জমিনের মধ্যে কোনো স্থানের মধ্যে তার থেকে বড় আর কেউ নাই। এই আল্লাহু আকবার হইতে সর্বপ্রথম কিতা করি আত উঠাই না নি ভাই হল না, আপনারা আত উঠাই না মনে হয় দুধপুর আত উঠানি আসেনি জি, আত উঠানি আসেনি। তো এখন দেখো কা নমাজের মধ্যে সর্বপ্রথম আল্লাহু আকবার হইয়া সর্বপ্রথম তার স্বীকৃতি দেই, সাক্ষী দেই যে ইয়া আল্লাহ আপনার থেকে বড় আসমান আর জমিনের মধ্যে আর কেউ নাই। আর ও কথা হইতে সময় আত খান পর্যন্ত উঠায়, তার মধ্যে এক লজিক আছে। বুড়িয়া মরটা মানুষ দেখলা তো বুড়িয়া মরইন না, বুড়িয়া মরতে সময় মানুষ আত কোনবাই দেয়, আত উঠায় না, আত উঠায় তার মতলব কিতা যে আমার তো আর বাঁচার কোনো লাইন নাই, যদি খেয়েও দেখো রে বা আল্লাহ দেখো আমি ডুবি যাই আর আমার আত খান তার ধরো এক। আর ও অর্থ হাত উফরে দিয়ে উঠায় যে যদি কোনটা ফাইলাই বাস হোক অন্য কোনো বস্তু হোক তখন পক্ষে বুধ দরিয়া হয়তো বাঁচে যেতাম পারি। এর লাগে মানুষ যখন পানির মধ্যে ডুবে লাস্ট পর্যায়ে গিয়ে পৌঁছে এই সময় মানুষে কিতা করে আত্রে উফরে দি তুলে। আর ও খতার আপনার ডিমান্ড দেয় যে সেও যদি তাকো আমারে বাঁচাও, সেও যদি তাকো আমারে রক্ষা করো, কোনো বস্তু তাকে যদি দেও আমি দৌড়তাম ওটা নি ভাই। এখন নমাজিয়ে যে নমাজের মধ্যে লাগার মধ্যে পরে আত কিতার লাগি উঠাইতো তার মতলব হয়ে থাকলো ও কথা যেভাবে একজন ডুবনেওয়ালা মানুষ পানির মধ্যে সাগরের মধ্যে আমার হাত উফরে দিয়ে দিল আর ও কথা প্রকাশ করলো যে আমি অসহায়, আমি বাঁচার আর কোনো লাইন নাই, কেউ থাকলে আমারে বাঁচাও, কেউ থাকলে আমারে সাহারা দেও। নমাজিয়ে ঠিক এইভাবে আল্লাহু আকবার হইয়া ও কথার স্বীকৃতি দিল আল্লাহ আমি ও জাতর সামনে আপনার সামনে আইছি যে আপনার থেকে বড় আর কেউ নাই। আর আমি ফাঁস করিয়া ক্রাইম করিয়া ভুল করিয়া নাফরমানি করিয়া মাসিয়তর মধ্যে ডুবিয়া মাসিয়তর মধ্যে পড়িয়া মানুষ সাগরের মধ্যে দেলা ডুবে আমি গুনার মধ্যে ফাঁকর মধ্যে ডুবি গেছি। ও আল্লাহ আমি আতকান্তা উঠাইছি, তোমার রহমত থেকে একটা সাহারা দেও মারে। মাত বুঝাইছিনি ও কথা হইয়া বন্দায় আত উঠা।
এর বাদে একজন দোষীয়ে যেভাবে হ্যান্ডকাফ করা হয়, হে নিজে নিজে হ্যান্ডকাফ হয়ে যায় আতরে বান্ধিয়া, এর বাদে আল্লাহর প্রশংসা করতে লাগে। তো এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আমরা নামাজরে বুঝতাম, নামাজের মধ্যে কিতা হইয়ার কথা বুঝতাম, তাহলে তো আপনার আমার নামাজ পূর্ণ নামাজ হইতো, পূর্ণাঙ্গ নামাজ হইতো, পারফেক্ট নামাজ হইতো। একদিকে দিয়ে আমরা নামাজ পড়ি আরও না, আর আরেক দিকে দিয়ে আমরা যারা নামাজ পড়ি আর আমরা নামাজটা পারফেক্ট নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক সহি তরিকার উপরে নামাজ পড়ার তৌফিক আদা করতে হোক, আল্লাহুম্মা আমিন। আর আখেরি গুজারিশ হয়ে থাকলো একটা, ওয়াজ শেষ, এখন আমি আখেরি একটা গুজারিশ করি। আর আখেরি গুজারিশ হয়ে থাকলো কথা, আমরার যুবক বয়ান যারা আসেন, জওয়ান যারা আসেন, ইয়ং জেনারেশন যারা আসেন, এরা সোশিয়াল মিডিয়ার মধ্যে কানেক্টেড, সোশিয়াল মিডিয়ার ইউজ করেন। যদি অনেক পয়েন্টরে জিকানি হয় সোশিয়াল মিডিয়া কিতা বা সোশিয়াল মানা কিতা আর মিডিয়া মানা কিতা, তেহ কইতে পারতো না। ওইলে এই ব্যাপারে হে বোধ জানে। আমরা কিছু বায়ান ও তো মাঝে ও কিছু লাইক ডিসলাইক কিছু লেখালেখি করিয়া কয়েকজনের লিস্ট আসলো, এরা গিয়া ঢুকিসলেন আনি সোশিয়াল মিডিয়ার মাধ্যমে গিয়ে ঢুকিসলেন আনি। এখন দেখুকা ব্যবহার করুকা, কিন্তু দিমাগ খাটাইয়া করুকা। আপনারা মন খতরা মোবাইলের নেগেটিভ ইউজ আছে আর পজিটিভ ইউজ আছে। মোবাইল সম্পর্কে যদি আমি আলোচনা করি, আলোচনা লম্বা হয়ে যাব। এটা আলোক এক প্রযুক্তিক সায়েন্সি এক তাহকিক। বস আমি ওটাও কই, আর এই মোবাইলের মধ্যে বা আমরা গান ভিডিও মুভিজ যেগুলা শুনি, এটার মধ্যে ইন্টারনাল এক্সটার্নাল নাই, ইন্টারনাল এটার মধ্যে এক বস্তু রাখা আছে যেটারে সায়েন্সি পরিভাষার মধ্যে, গবেষণার পরিভাষার মধ্যে ব্যাকট্রিক কোয়া হয়। একটা ঘটনা না হইয়া পারিয়ান না, হইবার লম্বা হয়ে যায়, বাট্টি করলি আর। কিন্তু আমেরিকার মধ্যে এক খুব বালা ফ্যামিলির এক ফুয়া মারে মার্ডার করছে। আমেরিকার খুব ভালো এক ফ্যামিলির ফুয়ায় মারে মার্ডার করছে। মার্ডার করার বাদে আমরা জানি পোস্টমর্টম করা হয় না। পোস্টমর্টম করা হইল যে এই ফ্যামিলির যে একজন ব্যক্তি এত খারাপ, এত নিম্নমানের কর্মটা করলো কিতার লাগে। তখন পোস্টমর্টমের মধ্যে ওটা আইছে যে হে যে মোবাইলের মধ্যে যে গান ভিডিও যে একটা শুনতো, এটার পিছনের যে ব্যাকট্রিক একটা, এই প্রসেস বুঝাইলে বাক্কা আধা ঘন্টা 1 ঘন্টার দরকার, আমি এদিকে যাই না। এই ব্যাকট্রিকর মধ্যে আসলো কিলিয়র মোম, অর্থাৎ তুমি তোমার মারে মারো, তুমি তোমার মারে মারো। আমরা তো মোবাইলের মধ্যে কোনো একটা গান শুনি নানি বা ওয়াজ শুনি, তেবা তো কোনো সময় ওয়াজের মধ্যে কোনো এক রকমের কনসার্ট টোন লাগাইল থাকে, শুনতে আলগলি লাগে, কোনো সময় শরীরের রুম খাড়া হয়ে যায়, বিভিন্ন অসুবিধা করে শরীর। ঠিক গানের মধ্যে কোনো সময় কাউন্সিলর দ্বারা আরও বিভিন্ন বস্তুফল দেওয়া হয়। আর বিশেষ করে কিছু গানের, কিছু মিউজিকর ভিডিওর পিছনে ব্যাকট্রিক থাকে। তো একজন জওয়ানে, একজন মানুষে যখন গান শুনবো, ফিল্ম দেখবো, ভিডিও দেখবো, মুভি দেখবো, কিন্তু হে বোধ পাইতো না, হে তো শুনবো গান যেও শুনুক, কিন্তু এটার পিছনের ব্যাকট্রিকের মাধ্যমে তার দিল দিমাগের মধ্যে একটা বস্তু যাইব, যাওয়ার বাদে অটোমেটিকলি তার কালচার এইরকমের হয়ে যাইব। তো এই রিচার্জের মধ্যে ওটা বাহির হয়েছে গিয়া, যে এই ব্যাকট্রিকর মাধ্যমে হে ওটারে অ্যাকসেপ্ট করছে, হে তার মারে মারতো। আর ব্যাকট্রিকও আসলো কিলিয়র মোম, তুমি তোমার মারে মারো, তুমি তোমার মারে মারো, হে তার মারে মারছে, ওটা রিপোর্ট। তো আপনারা যে এই মোবাইলটা ব্যবহার করা তোরা খেয়াল করি করবা, আর নইলে আপনার আর বহুত কষ্ট হইব। হইন চাই আমরা হইনতে যে এখন যে হলে চুল কাটইন, সেও দেখছুন না, এলা নাই সবরও দেখাস। আগর এক জমানাত সামান্য যদি সেলোয়ার পাঞ্জাবি শার্ট ফাড়ি যেত, তে স্টিকার সুন্দর করে লাগাইতা, এখন লইয়া আনতে সময় ফাড়া আনুন। জি সেকেন্ডর লগে আমেরিকার মধ্যে এক বস্তু হয়েছে, ইউরোপের মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছে, সেকেন্ডের মধ্যেও বস্তু ইন্ডিয়ার মধ্যে। আমি দিল্লির 2016 কথা কই, আর 2016 আমি দারুন দেওবন্দ যখন পড়াতে আসলাম 15 ইংরেজি, আমি দিল্লিত গেছি। যাওয়ার বাদে এদিন ক্রিকেট খেলা আসলো,
তো আমি খেলা দেখছি না, আমি বলছি আমি ঘুমাই যাই আর জানো না থাকতাম এর নামই তাহলে তাহির হয়তো ইউটিউবের মাধ্যমে হয়তো আইসটাইন দেখতেও পারেন, শুনতেও পারেন, জানি আর না যদি চলে। তো আমি তাহলে কইছি ও কথা যে আপনি তো মাত্রা না দেখতা, ঠিক আছে দেখো কা, যে সময় দেখা শেষ হয়ে যাচ্ছে আমার লইয়া যাইবা। তো যাওয়ার সময় দেখি মানুষের গিয়ে এমন এক সিস্টেমে আর কি কাপড় লাগাইছে আর চুল কাটিছে। আমি কইলাম তার নাম তাহির, তার ফ্যাক্টরিও আছে দিল্লির মধ্যে, ফ্ল্যাটও আছে, অন্য তার বহুত বড় কারবার। তো আমি কইলাম তানে ই মানুষকে ইলা কি কইল, আপনি ও তোলা আগে খেলা হয়েছে, প্লেয়ারকে ওলা চুল কাটিছে আর ওলা খাবারেকু লাগাইছে, ও আধা ঘন্টার বাদে গীতা করছে, ও সিভিলাইজেশনটা অ্যাকসেপ্ট করে লইছে, ওই সভ্যতার কবুল করে লইছে। আধা ঘন্টা আগে খেলা হয়েছে আর এক প্লেয়ার একে গীতা করছে, ওলা চুল কাটিছে, ওলা কাপড় লাগাইছে, আধা ঘন্টা বাদে এই আদর্শরে গীতা করে লইছে, কবুল করে লইছে। এখন চিন্তা লাগাও কাছায়, আধা ঘন্টা বাদে যদি মানুষ বদলি যায়, কোনছেন ওয়াজর দ্বারা, তফসিরর দ্বারা, তবলিগর দ্বারা, কিতাবর দ্বারা, তারিখর দ্বারা, মুহাদ্দিসিন হলে, মুফাসসিরিন হলে, মুআররিখিন হলে, মুবাল্লিগিন হলে, মুহাক্কিকিন হলে, মুকাররিরিন হলে, সারার একই মিশন মানুষের সঠিক পথে আনা যায় কিভাবে, সারার একই মিশন মানুষের ইসলামের অন্তর্ভুক্ত কিভাবে করা যায়, কিন্তু সারা মিশন ফেল কিতার লাগি। আগে এক সময় টিভি শেষ করছে, কইছেন আমি সামান্য হইয়া দেবা, আমার দুঃখ লাগে লাগে মাতিয়ার। আগে ও দুধপুর থেকে যদি একজন মানুষ, তোরা খেয়াল করুক কা, বুঝি লাইবা জিনিসটা, ও দুধপুর থেকে যদি একজন মানুষ আগে আটিয়া আইলা খান সিনেমা দেখার যাইত, আস্তা দুধপুরের মানুষে কইতা এগু সিনেমা দেখে এগু বড় বাদ মানুষ, কইতেন না কইতা না। এখন ও দুধপুরের প্রত্যেক ঘরের মধ্যে সিনেমা দেখা হয় না না, কিন্তু এই দুধপুরের কোনো মানুষে কইসলা এগুলা তো অ্যান্ড্রয়েড সেট, এগুলো সিনেমা দেখে রায় কেলে ইসলানি বাদ পাইসলানি পাইছুন না। দেখো কা টিভি আর মোবাইল বহুত বেশ কম, টিভিয়ে মানুষের যতক্ষণ নোকসান করছে হাজার হাজার গুণ বেশ মোবাইলে নোকসান করছে। টিভি হইয়া থাকলো ইউনিভার্সাল ব্যবহারের লাগি, আর মোবাইল হইয়া থাকলো পার্সোনাল ব্যবহারের লাগি। এক টিভি দেখতে প্রথমে আপনার লিড লাগাইয়া, আমরা ইয়ারফোন হই, ইয়ারফোন খানো লাগাইয়া টিভি দেখা আসলো না, আওয়াজ বড় করি যদি দেয় তাহলে সবাই সগরের চাষাই চিল্লাইতরা, মায়েও বকিতরা, বাপেও বকিতরা, পড়া নাইনি, টিভি বন্ধ করা লাগছে, বাপে কোনো এক বস্তু খারাপ দেখাত লাগছইন, ফুয়া আইসইন, বন্ধ করে দিছইন। ইউনিভার্সালি গো সর্বজনীন, একজনের দেখতে পারতো না, ফ্যামিলির মধ্যে আরও মানুষ আসইন, কিন্তু মোবাইল ও এক চকির মধ্যে দুই বাই হুতন, দুইকে দুই বাই দিয়ে এগে হবাই দি মুখ দিছে, এগে হবাই দি, ইগেও লিট লাগাইছে, ইগেও লিট লাগাইছে, দুইকে দুই সমলের তলে, ইগে কিতা দেখের, ইগে কিতা দেখের, ও ফিটির লগে ফিট লাগাই দুইকে কইতে পারেন না, ঠিক না বেঠিক হইন চাইন। এখন আগে সিনেমা দেখলে বাদ হইতা, এখন ঘরে ঘরে দেখা আর সেও বাদ হয় না। আগে টিভি চালাইয়া আপনার ধ্বংস হইতে পারতা না, এখন মোবাইল দেখিয়া কিভাবে আপনার ধ্বংস হইতরা। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এবার যদি লম্বা হয়ে যাব, শেষ হয়ে যাবে, শেষ করে বেশ লম্বা হয়ে যাক। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা খোয়া ফোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক আদা করতা হোক, আল্লাহুম্মা আমিন। আর লাস্ট এক কথা হইয়া শেষ করে দিয়া, ও আগুনের তার নানি দাঁড়ো, আগুন আছে তো জানাও আছে, আর দিলে মরবা, জানোই নিগো আগুনের তার, ইলেকট্রিক তার, এই কথাও জানেন, সুইচ দেওয়া, এই কথাও ইলিমোর মধ্যে আছে, আর দিলে কিন্তু লটকি যাই, মার বাস্তব নাই, জানাও আছে, সুইচ অন করাও আছে, পূর্ণাঙ্গ জ্ঞান আছে, শুধুমাত্র আট দিছুন মানছুন না, বাঁচবানি যে লগে লগে মারি যাইবা। ওয়াজ জানোইন, জন্নত জানোইন, দুজখ জানোইন, সব ইলিম আছে, কিন্তু আমি মানছুন না। ও কারেন্টে জেলা শেষ করছে, ওলা দুজখে শেষ করবো। আপনার জানোইন ফাঁসিত লাগলে মানুষ মরি যায়, পুরা জানা আছে, বাঁচিবার কোনো লাইন নাই, এর বাদেও লাগি গেছইন, জানাই বাঁচাইব নি, মারবো। অন্য যদি কারেন্টও জানোইন মরবো, এর বাদে 8 দিনতে বাঁচাইব নি, না জানলে বাঁচে না মানলে বাঁচে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবারে মানার তৌফিক আতা করতে, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نشهدك أنك أنت الله لا إله إلا أنت أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا إله العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আপনার জাত রহিম আল্লাহ আপনার জাত রহমান আল্লাহ আপনার জাত হাইয়্যু আল্লাহ আপনার জাত কাইয়্যুম আল্লাহ আপনার জাত হান্নান আল্লাহ আপনার জাত মান্নান আল্লাহ আপনার জাত ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ আপনার জাত কুন ফায়াকুনুর মালিক ইয়া আল্লাহ আল্লাহ আপনি আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা কয়েকজন মানুষের বাসি বাসি আপনার ঘরের মধ্যে আনি জমাইছেন রে ভাইয়া আল্লাহ আর আমরা জমিয়া আপনার কোরআন হাদিসের আলোচনা করিয়া ইয়া আল্লাহ ভিক্ষার বিষয় ইয়া আল্লাহ এক ভিক্ষুকে ভিক্ষা চাওয়ার বাদে যে তুকু দেখে দিলার মালিকে যে হাত বাড়ায় আমরা আপনার আনা দেখি আল্লাহ ওলা হাত খানটা বাড়াই লাইছি আল্লাহ আর আমরা মন করছি আমরা যা খুশি মুইতা আমরা রাতের মধ্যে আপনি দিলেই ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষুক হলেও কথা চাই আর আপনি আমরা সমস্ত জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দিলাম আল্লাহ আমরা সমস্ত জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দিলাম ইয়া আল্লাহ আল্লাহ আমরার মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ আমরা উস্তাদ হলরে মাফ ফরমাও আল্লাহ আমরার মুতাআল্লিকিন সম্পর্কিত যারা আছেন এরারে মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন খাস করে আজকে এই মাহফিলটা যারা আয়োজন করছেন বাইনতে ইয়া আল্লাহ তারার কবুল ফরমাও আল্লাহ তারার দিলি মকাসিদরে পুরা ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ তারা যদি আয়োজন করতা না তারা যদি প্রস্তুত করতা না আল্লাহ আমরা খেয়েও থাকলাম না অনেক এই সময় আল্লাহ তারা জরুরতে পুরা ফরমাও আল্লাহ তারার হাজতরে পুরা ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ যে বাইন তুলে সন্ধ্যা দিচ্ছেন তারারও কবুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ যে সমস্ত আলোচনা করছেন বেআইনতে সবারও কবুল ফরমাও আল্লাহ কোরআন হাদিসের যা আলোচনা হয়েছে তার উপরে আমল করার তৌফিক আতা ফরমাও ইয়া আলাহাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ নবীজির জমানার মধ্যে সাহাবায়ে কেরাম হলে দোয়ার জরুরত পড়লে নবীজির দ্বারের মধ্যে যাইতা ইয়া আল্লাহ ইয়া কইতা রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া ফরমাও আমার এই জরুরত পুরা হইতো ইয়া আল্লাহ আল্লাহ আমরা নবীজিরে পাইছি না রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ আমরা কোরআন রে অবতীর্ণ হওয়া পাইছি না মওলা আয় আল্লাহ আমরা সাহাবায়ে কেরাম হলরে পাইছি না ইয়া আল্লাহ আল্লাহ আমরা নবীজিরে পাইছি না কিলা হইতা আমরা দোয়ার কথা ইয়া আল্লাহ আল্লাহ নবীজির উসিলা লইয়া কইয়ার যা কইছি কবুল ফরমাও আল্লাহ যা কইছি কবুল ফরমাও আল্লাহ আমরা মুসলমান রে হর রকর শুরুর আর ফিতন থেকে হেফাজত ফরমাও দুশ্মনের দুশ্মনের থেকে হেফাজত ফরমাও ইয়া আলাহাল আলামিন ইয়া আকরামাল আকরামিন খাস করি যে সমস্ত বাইন বাড়িয়ে ঘরের মধ্যে না আল্লাহ বিদেশের মধ্যে অনেক এবার সান্দা দিছেন জানিয়ার না মওলা প্রত্যেকের এই সান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই এত্র এলাকার সমস্ত মুর্দেগান জিন্দেগানটে মাফ ফরমাও ইয়া আল্লাহ এক দলে তো আমরা রে নির্যাতিত দেখিয়া কইতা তোমরা আল্লাহ খানো না বাঁচাইতা আল্লাহ ওলা বেইজ্জতির মধ্যে আমরা পৌঁছেছি রে ভাইয়া আল্লাহ আল্লাহ এটার থেকে আপনি আমরা মুক্তি ফরমাও আল্লাহ এটার থেকে আপনি মুক্তি ফরমাও আল্লাহ আমরা দ্বারে কবুল ফরমাও আল্লাহ আমরা পরেশানি রে দূর ফরমাও আল্লাহ আমরা হাজত রে পুরা ফরমাও আল্লাহ